আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। এখন আপনার মাগরিব মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে, আপনার মাগরিব হইলেও। আচ্ছা, যে হোক, আর যাইতেছি আজকে একটা ওয়েডিং পার্টিতে। পার্টি হয়েছে আবার ইথিওপিয়ানদের পার্টি। আমাদের আশেপাশে এখানে আর কি অনেক ইথিওপিয়ান আছে, যেরকম বাঙালি আছে এরকম আবার ইথিওপিয়ানও আছে। ওই গালটা আজকে মাত্র আসছে ইথিওপিয়া থেকে, এখনো রাস্তায় আছে। আপনার মাগরিবে পার্টি হওয়ার টাইম দিয়েছিল আর কি, কিন্তু এখনো নাকি রাস্তায় শুনলাম আর কি। আমি আবার ফোন করছিলাম যে এখন আসবো নাকি আপনার ঈশা। সো বলছে যে তুই ধীরে সুস্থে আসতে থাক, ওই গালটাও আসতেছে আর কি। আর সবাই তো ওখানে ইথিওপিয়ার মানুষ মূলত সবাই পর্দাই করে, আর খ্রিস্টান নারী মনে হয় হাফ হাফ ইথিওপিয়াতে। এখন যে ভিডিওগুলো আবার দেখবেন, এই ভিডিও হয়েছে আমি বিকালে করছিলাম আর কি। ওয়েডিং পার্টি যে বাসায় আবার হইতেছে ওই বাসায় আমার থেকে আবার পাতিল নিয়েছিল। সো ওটা আবার আমি একটু ভিডিও করছিলাম, বা আমি আবার আমাদের প্লেগ্রাউন্ডে গেছিলাম। দেখতে থাকেন আর আমি এদিকে যাইতে থাকি। আয়সা পড়লাম আমাদের গার্ডেনে। এখন তো বিকাল হয়েছে, আদা রোদ আদা ছায়া আছে আর কি। আর আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের গার্ডেনটা দেখেন রোদের মধ্যে কত সুন্দর লাগতেছে। আর এখানে তো অনেক ছায়া, এখানকার ছায়াটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। গাছটা তো বেশি বড় না, ছোট। আজকে কিন্তু আমাদের আবার ইনভাইট আছে ইথিওপিয়ানদের বাসায়। ইথিওপিয়ারা আমাদের আশেপাশে অনেকেই থাকে এখানে, যেরকম বাঙালি আছে এরকমই ইথিওপিয়াও আছে। ইন্ডিয়ান তো এখন কমে গেছে ধরতে গেলে। আর ইথিওপিয়ারা সবসময় আশেপাশে যদি কারো কোনো কিছু পার্টি হয় তখন কিন্তু দাওয়াত করে। আবার হয়েছে আমরা বাঙালিরাও যদি কোনো কিছু পার্টি করে তখন ইথিওপিয়াদেরও দাওয়াত করে। সবাই আবার আসে, খুশি হয়। আবার যেমন আমরা কিন্তু ওদের ফুড অনেক এনজয় করি, আবার ওরাও আমাদের ফুড কিন্তু অনেক এনজয় করে। সেদিন ওই যে আনিয়ার পার্টিতে দাওয়াত করছিলাম তখনও বলছিল যে আমাদের ফুড অনেক মজা। ওই যে ওদের আম্মুই ফোন করছিল পাতিলের জন্য, এই জন্য ওই যে পাতিল নিতে আসছে। আর আমার কিন্তু অনেক বড় পাতিল আছে। আমাদের তো যে শপগুলো আসছিল আগে 4-5টা শপ আছিল, ওখানে লোক স্বজন থাকতো। তাছাড়া গ্রামগঞ্জেও অনেক লোক থাকতো। তখন দেখা যেত বিশেষ করে 2টা ঈদেই মানুষ আসতো। তো কোথেকে আবার পাতিল এসব জোগাড় করবো, কী করবো, আপনাদের ভাই কিনেই নিয়ে আসছিল এই বড় পাতিল নেওয়ার জন্য। এই যে ওরা আসছে, সাথে কাজের মেয়েও পাঠাইছে। আর সাউথ আফ্রিকা তো কাজের মেয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়। বলি মাই granddaughter. Last time I invite also your mommy. I think your mommy, she says sick, that's why she didn't come. Sorry. তবে ইথিওপিয়ারা ওদের আবার ট্রেডিশনাল ফুড যেগুলো এইসবই রান্না বান্না করে। আর আমরা যেরকম বিরিয়ানি মাংস পোলাও রান্না করি, ওরা তো এরকমেরই রান্না করে। এই যে দেখেন আমাদের কবুতর মামারা খাইতেছে, আর এ বিয়ে দিকে পাহারা দিতেছে, দেখছেন? অনেকগুলোই বড় হয়েছে আবার এখন। এটার মধ্যে হচ্ছে স্পিনাচ শাক, আপনাদের ভাই নিয়ে আসছে। এটা আবার এই বিয়ে দিতেছি। এবি আমাদের পাখি ভয় পেয়ে গেছে। লক করে রাখা যায়। দাওয়াত করছে অ্যাকচুয়ালি সবাইকে, কিন্তু ইয়াসিরা তো যাইব না। আর আপনাদের ভাই হয়েছে শপে। মাম তুমি রাখো, চাবি রাখো, আমি যাই। বিসমিল্লাহ। ওয়ালাইকুম সালাম। তুমি খুইলা দিও। হ্যাঁ মা সুরা পড়তাছি। গুটগুটে অন্ধকার থাকলে ওই যে আমাদের সামনে যে স্ট্রিটটা, ওই স্ট্রিটেই। এতক্ষণ তো দিনের সিনারি দেখছেন, এখন রাতের দেখেন। এই যে আমাদের মসজিদ, এই যে মসজিদের ডান সাইডে আমি ওই বাসায় যাইতেছি। এই একটা বাসা পরে, আর আমি থাকি হয়েছে ওই যে ওই স্ট্রিটে, মানে ওই যে গাড়িটা আছে যে ওই পিছন দিকে। জানেনই তো যারা পুরানো আছেন, কিন্তু রাতের সিনারি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আর রাস্তাঘাট তো সাউথ আফ্রিকা একেবারে নিরিবিলি। ওই যে আঙ্কেলের আবার কথা বলতেছে, এরা সব কিছু রেডি করতেছে। এসব বলছে আলহামদুলিল্লাহ। এই যে বাসা এগো পার্টির মানুষ মাত্র আসতেছে, গাড়ি ঘোড়া আসতেছে। আমি মনে হয় বরযাত্রীর সাথে আইসা গেছি। ওই যে গাড়ি দেখা যাইতেছে, হুটা দিতেছে এদিকে।
ওরা পাগল হয়ে গেছে ভিতরে থেকে, সবাই বাইরে এসে পড়ছে, সবাই দাঁড়াই গেছে এদিকে। ওই যে দেখেন, I will give you. Okay? আমাদের বউ আইসা পড়ছে, আর এদিকে সব মানুষ ওয়েলকাম জানানোর জন্য দাঁড়াই রয়েছে। ভিতরে আইসাই যখন পড়ছে আপনাদের একটু দেখায়, এই যে এদিকে বেলুন বেলুন দিয়া সাজাইছে, এদিকে আবার চেয়ে কিছু রাইখা দিছে। এদের যে ট্রেডিশনাল ফুড এগুলা রান্না করছে। আমার মনে হয়, আমি জানি না কি রান্না করছে, যেহেতু আমি দিনের বেলা আসি নাই আর আমি জিজ্ঞেস করি না হেল্প করবো নাকি। ওরা যে কি করতেছে এদিকে জানি না, এপল এপল এসব এসব খাইতেছে আর কি। আর এরা হচ্ছে সব ইন্ডিয়ান, সামনে যারা আছে বসে রয়েছে, আমার নেই বা সবই। আপনাদের ফুড দেখায়, এগুলো বলে ইঞ্জারা। আর এটা হয়েছে চিজ, ওরা বানায় চিজ, অন্য সময় আপনাদের দেখায় মনে। এটা হয়েছে চিজ, এইটা হয়েছে কি দিয়া বানায়, আর টক দই দিয়া বানায়। মশলা দিয়ে একটু বাগার বাগার দেয়। আর এগুলো হয়েছে যে কোনো পাতা, এই যে কলিফ্লাওয়ার পাতা আছে অথবা কি কি স্পিনাচের পাতা আছে, এগুলো দিয়ে আর কি বানায়। এই গ্রিনটা, এটা হয়েছে কাঁচা মাংস, যারা ইচ্ছা মতো ব্লেন্ড করছে, তাও ছুরি দিয়ে আবার ব্লেন্ড করে। তারপরে এটা একটা মাংস সিদ্ধ করে রাখছে, এটা হচ্ছে রেড মিট। আর এটা হচ্ছে ডিম দিয়ে কুক করছে, এটা একটা রেড মিট। আর এটা হচ্ছে কি বলে ক্যারট আলু এসব দিয়ে কুক করছে, এটা হচ্ছে একটা কিমা মিট। আর এগুলো জানি এই জন্য সবসময় খাই যে ওদের বাসা বাড়িতে আইসা এই জন্য। আর এগুলো হচ্ছে রুটি, এগুলো হচ্ছে পোলাও। আর এখানে হচ্ছে স্যালাড। আপায় কল করে আনছে, আমি আগে ডিশ করতাম, এই জন্য আমি আগে ডিশ করতাম, মানে লজ্জা পাইতেছে আর কি। আপা বিসমিল্লাহ। Are you taking videos? You need to tell people before you take videos. Injera. মানুষ পাগল। এই ইন্ডিয়ারা এক বাসায়, জুবাইদের বাসায় কোনো সময় খায় না। এটা জাস্ট দ্য ফার্স্ট টাইম আসছে আর কি দাওয়াতে। এখন এরা লজ্জা পাইতেছে, এই জন্য আমার কল করতেছে, কই তুই আয়। আমি তো আবার সবার সাথে কথা বলি জানেনি, কাঁচা মাংস আর কত খাই, এই জন্য একটু নিলাম সবকিছু। আর এই মাংসটা সিদ্ধ করে শুধু একটু ভাজাভাজি করে। আর এটা হচ্ছে ভেড়ার মাংস, এরা ভেড়ার মাংস আবার অনেক খায়। এই যে দেখেন, শুধু স্যুপ আর স্যুপ। এইখান থেকে নেই একটা ডিম। তবে চিজটা সত্যি অনেক মজা, এই জন্য আরেকটু নিতেছি একবারে। আমি ফার্স্ট হয়েছি। এমন না, why are you sitting? You don't want to eat? এটাকে বলে ইঞ্জারা। এই যে দেখেন, এটা চালের গুঁড়ি দিয়ে বানায় ওরা, কয়েকদিন ভিজায় রেখে কি জানি। এটা খাওয়া চাওয়া অনেকে টক লাগে আবার খাইতে। আর এটা হচ্ছে চিজ, এই যে এইভাবে নিয়া তারপরে ধরুন এই যে স্যুপ নেয়, নিয়ে তারপরে দেয় মুখে। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। মুনারে অনেক ডিলিশিয়াস। মুনা হচ্ছে ওরা আমাদের ফুড অনেক পছন্দ করে, আমরা আবার পছন্দ করি। সত্যি অনেক মজা। বেবিটা কোনটা লড়াইতেছে আর কি, সরি এটার জন্য অনেক দুঃখিত। You can eat. দেখছেন আমি কাঁচা মাংস খাই ফেলাইছি। You want chicken piece? সবাই খাইতেছে এদিকে বসে।
এখানে আমাদের সুইট আসছে, এটাই নেই। বিসমিল্লাহ। You want? Give it to them. আমাদের পার্টি শেষ হয়েছে, সালাম দিয়ে এখন চলে যাইতেছি। অনেক মজার ফুড আসছিল, খাওয়া দাওয়া করলাম, সবাই রওনা হইতেছে আমার মতো। খাওয়া দাওয়া করে এক একজন এক একদিকে গল্প গুজব পড়তেছে, যাইতে থাকি আস্তে আস্তে। আর আমরা সব তো এইখানকারই। রাতের সিনসিনারি দেখতে দেখতে জায়গা আপনাদের ভাই মনে আয়সা পড়ছে, যেহেতু শপে আসছিল আর আসতে পারে না। পার্টিটা তো আসছিল আপনার মাগরিব, আর এখন বাইজা গেছে 9টা, না 9টার উপরে মনে হয় বাজে। আপনাদের রাতের বেলা মসজিদের এরিয়া দেখাইতেছি আবার। না হেজেলও আমার সাথে আছে। ও হচ্ছে সাউথ আফ্রিকান একটা লেডি, বিউটিফুল লেডি, মেরি করছে আমাদের বাঙালি ভাই। না রে হেজেল কিন্তু আবার বাংলা বুঝে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আর ওদিক দিয়া যাইতেছি না, ওই স্ত্রীটা দেখাইছিলাম যে আমার স্ত্রী। আর এই যে দেখেন এখানে আমাদের আছে একটা পদ্মা, মেঘনা, যমুনা। ইয়া So, what's your daughter's name? Juan. Joanne. Yeah. And the baby? Ania. Anya. Yeah. দেখেন প্রত্যেক হাউসে কিন্তু আবার ডগ আছে। What's the mud? Huh? Watch out for the mud. Yeah. I pull up my clothes. Assalamu alaikum. Go back again. Okay. All right. Okay. Assalamu alaikum. এস দেখেন 3টা ডগ কেমন করতেছে, পাগলের মতো। অন্ধকার আসলে সিনসিনারি আর কি নিতাম, দেখানোর মতো কিছুই নাই। সবাই যাইতেছি গা এইদিকে, এই হাউস, এদিকে যা হাউস আছে সবাই আবার ইনভাইট করছে। হেজেলের হচ্ছে যে সামনে হাউস, আর এই যে আপুটার হাউস হয়েছে ওই যে ওইটা। নাইস পার্টি নে। ওকে, সালামু আলাইকুম। হ্যাঁ বাই। আরে আবার কি রে যাইতাম দূর। ইসমাইল আয়সা পড়ছে মনে হয় বাসায়। কোন দিকে যাইলে, যে কোনো বাঙালি সাইড একদিকে যাইলেই হয়েছে, লেট তো হইবই। এই যে আহমদ ভাইয়ের বাসায় এসে পড়ছি, হেজেলের বাসায়। কি রান্না করতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনলাম তো। আচ্ছা আইসি যখন ভালো হয়েছে। আরে 1 লাখ কি করবো মানে বই আপনি 1 লাখ কি করবেন? মানে ড্রাই কাদেন নাকি? আর পরে ওই দেন একটা মানে গ্রুপে তো লোন নাম না। এই শর্ট লেডিরে বলে আমারে কয় যে এটা ও করতে পারে। আরে না, আমি তো চিনি দা আরো খাইতাম না এখন। এই যে দেখছেন খই বানাই লাইছে। বিসমিল্লাহ। বুঝছেন না ভাবি? হ্যাঁ আই এলো তো বড় আছে। হ্যাঁ না এখনো দেখা গেলাম কই। আমি তো আমার আবার প্লেন আছে আরেকটা। ইয়া পোলাবাইতে খায় বুঝেন বালা না? কারিগর আছেন? ওই আচ্ছা পোলাবাইতে খায়। হ্যাঁ ঠিকঠাক। এই পোলাবাইতে খায়, পোলাবাইতে পছন্দ করে, এর লেগে দিলাম বানায় খাক। এর আবার এই হাউসটা এগুলো ছোট হয়ে গেছে, এখন বড় আজ যাইবো, এই জন্য এলোমেলো হয়ে গেছে সবকিছু। সবজি গাছ দেখতেছি কিন্তু। হ্যাঁ লাউ গাছ এই উপরে উঠে গেছে। হ্যাঁ লাউ গাছে জোর কম, একটু জোর দেওয়ান লাগবো। তো এই দেখি এটা ফুল নাকি? কোনটা ফুল? এটা সিমের ফুল। আরে সিম তো ধরে গেল। এটা কোন সিম লাগাইছেন আপনি? দেখেন কেমন করতেছে, এটা বাঘের মতন না? ভয় দেখাই আসলে, চোখ কেমন করতেছে দেখেননি? আমার ভয় দেখাইছিল। আমি একলা একলা যাইতেছি না, এই স্ট্রিটে অলমোস্ট সবাই তো গেছেন গাবার দাওয়াতে, তো এটাই সাডেনলি ঘেউ ঘেউ করে আমার ভয় দেখাই দিছিল। আলহামদুলিল্লাহ আইসা পড়লাম বাসায়। আহমদ ভাই পর্যন্ত গেট পর্যন্ত আগাই দিয়ে গেছে, ফিজেলের জামাই আর কি। আর বাসায় তো আবার সেটা আবার দেখাইছি। চা কফি ওখানে দিছিল, এগুলো আমি আর খাই নাই। চিন্তা করছি এগুলো সেই তো খাইয়া ফুল, এই গরমের মাঝে আসলে আর চা কফির দরকার নাই। দাওয়াত করছিল সবাই। আমার এই পাকনি বুড়িটা যাইব না, ইয়াসিরা পাকনির কথা কইতাছি। আর আমার যে ছোট পাকনি বুড়ি আছে হ্যাঁ কল করি নাই। চিন্তা করছি এরা যদি কল করি হ্যাঁ মায়ে আসবো, গরম, তারপরে আবার না গো লয়া লয়া করো। সো এই জন্য আর কল করি নাই। আসতে যে আসো,
আপনাদের বাড়িতে শপে ওই আমি একা একা অনেক বেশি এনজয় করছি, আরাম করছি, খাইছি। ইয়াসির আইসি বলে কইতেছে কেমন এনজয় করছি, অনেক নাইস হয়েছে মা। আর তুমি তো ফুড লাইক করো, ওইসব ফুড তুমি তো খাও নাই, মজার মজার ফুড আসছিল। আপনারা সাথে থাকলে তো আপনাদের সাথে শেয়ার করতাম। আসলে অনেক মজার ফুড আসিল, কেউ যায় না ফুড দিয়ে রাখছে, ডিশ করছে, কেউ মানে হেরা কইতেছে হ্যাঁ বলে সাইত আছে নেবাই তো ইন্ডিয়ার আসলে কারোর সাথে কিন্তু মিলে না কোনো। যে আপুরা অনেক ভাই আপুরা তো ইন্ডিয়া থেকে আবার দেখো, তোমরা আবারই করো না, মাইন্ড করো না। তো দ্যাটস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়াতে দাওয়াত করছে আর কি। তুমি আমার কইতেছে তুই এই ফুড কেমনে জানো? আর আমি তো ইন্ডিয়ার সাথে সাথে মিশিয়ে যাই সবার সাথে, যেহেতু আমার ক্লায়েন্ট আবার এরা। তো আমার কইতেছে তুই এই সব ফুড কেমনে চিনোস? যখন একটু যে রাজুর পোলার বউ আছে না, হেরে কইতেছে এটা কি রে? আমি কই এটা কাঁচা মাংস। পরে আমার কইতেছে এইটা আমি খাইতাম না, ওয়ান সাইড কিপ করছে। আরেকটা লগে ইসলাম আমি কইতেছে কি কাঁচা মাংস কুক করে না এগুলা? আমি কই সবগুলা না খালি এটা, আমিও খাইতাম না এগুলা। কিন্তু ফুড রিয়েলি অনেক মজার আছিল। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।